আমি জানি তুমি আমার উপর রেগে আছো ইন্দ্র, কিন্তু আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার ব্যাপারে না, তোমার ব্যাপারে। ঠিক আছে, বলো। যা বলো তাড়াতাড়ি বলো, আমাকে একটা ইম্পর্টেন্ট মিটিংয়ের জন্য বেরোতে হবে। থ্যাংক ইউ ইন্দ্র। আমি জানি যে তোমার কাছে এখন সব কিছু আছে, আর আমি তোমাকে সেদিন আমার ফিউচারের কথা ভেবে ছেড়ে গিয়েছিলাম। তার মানে কিন্তু এটা ছিল না ইন্দ্র যে আমি তোমায় ভালোবাসতাম না, আমিও তোমায় ভালোবাসতাম। তুমি একটা কথা ভেবে দেখো তো ইন্দ্র, সেই সময় যদি আমাদের বিয়ে হতো তাহলে আমাদের সংসারটা কিভাবে চলতো? তখন তো তোমার কাছে একটা জবও ছিল না, আর তাছাড়া আমার বাবাও তখন আমাদের সম্পর্কটাকে মানতে চাইছিলেন না। আর ইন্দ্র, তুমি তো খুব ভালো করেই জানো যে আমার বাবা একজন হার্টের পেশেন্ট ছিলেন। ডক্টর আমার বাবাকে কোনো রকম স্ট্রেস নিতে না করেছিলেন। সেদিন বাধ্য হয়ে সবার কথা শুনে আমি ওই ডিসিশনটা নিয়েছিলাম। তাহলে তুমি সাদা শাড়িতে কেন? আল্লাহকে ভয় করেন না। এখন যদি এটা নাচ গানের ভিডিও হতো তাহলে তো অনেক লাইক সাবস্ক্রাইব করতেন। আমি তো মহান আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই জন্য লাইক সাবস্ক্রাইব করে দিছি। আমি জানি আমার মতো অনেক মানুষ আল্লাহ তাআলাকে ভালোবাসে, এই জন্য সবাই লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছে। আমার বিয়ের 2 মাস পরে আমার হাজব্যান্ড এই পৃথিবী ছেড়ে চলে যায়, আর ও চলে যাওয়ার পর ওর বাড়ির লোক আমাকে ওই বাড়ি থেকে বের করে দেয়। আর আমার এই অবস্থা দেখে আমার বাবা এটা মেনে নিতে পারেননি, তাই উনিও আমাদেরকে ছেড়ে চলে যান। সংসারের পুরো দায়িত্ব আমার উপর এসে পড়ে। এসব ছাড়ো ইন্দ্র, তুমি বলো তোমার বউ কেমন আছে? আমি এখনো বিয়ে করিনি। ইন্দ্র, তুমি এখনো বিয়ে করোনি? ভালোবাসা একবারই হয়। তুমি আমার লাইফ থেকে চলে যাওয়ার পরে আমি আমার লাইফে কাউকে আনার কথা ভাবতেও পারিনি। তারপর আমার সম্পূর্ণ ফোকাস এই কাজে দিই, আর আস্তে আস্তে এই কোম্পানিটা গড়ে তুলি। সত্যি বলতে পায়েল, আমি আজও তোমায় ভালোবাসি। তুমি যদি চাও আমরা আবার একসাথে থাকতে পারি, বিয়ে করতে পারি। আমি তোমায় বিয়ে করতে চাই পায়েল। এটা তুমি কি বলছো ইন্দ্র? হ্যাঁ পায়েল, আমি তোমায় বিয়ে করতে চাই। আমি জানি তুমি কি ভাবছো। তুমি এটাই ভাবছো যে বাড়ির লোক কি বলবে, এই সমাজ কি বলবে। সত্যি বলতে পায়েল, এই সমাজ কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর যদি আমরা সমাজের কথায় চলি তাহলে আমাদের খুশিটা কোথায় যাবে? এমন একদমই না পায়েল যে আমি তোমাকে জোর করছি বা দয়া দেখাচ্ছি। এসবটাই ভগবানের ইচ্ছে। একবার ভাবো পায়েল, এত বছর পর আবার আমাদের কেন দেখা হলো? আর দেখা হলো তো আমার কোম্পানিতে। যদি ভগবান না চাইতো না, আমাদের কোনোদিনও দেখাই হতো না।